अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, সন্ধ্যাবেলায় তো অনুষ্ঠান আছে, কিন্তু তার আগে আমি একটু পশু চিকিৎসা কেন্দ্র থেকে ঘুরে আসতে চাই। আমার বুড়ি পায়ে ব্যথা পেয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে? তুই ওখানে ফোন করে দে না, তোর বুড়িকে তোর দাদুর ঘরে পৌঁছে দিয়ে আসবে। আমি ফোন করে দিতাম, কিন্তু বুড়ির যিনি চিকিৎসা করছেন উনি বলেছেন টাকা নেবেন না। উনি আমাকে বলেছেন টাকা দিতে হলে কেন্দ্রে এসে দিয়ে যেতে। তাই আমি ভাবলাম যে এই ভালো কাজটা আমি নিজের হাতেই করব। মা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ। আরে কোথায় যাচ্ছিস বাবা? না, ওই মহিলাশ্রমে ওই দান দিতে হবে না। সবসময় তো পিনাকি যেত, কিন্তু পিনাকি তো এখন নেই না এখানে, তো আমাকে যেতে হবে আজকে। আর এইবার না মহিলা আশ্রমের সাথে সাথে পশু চিকিৎসার আশ্রম আছে না, ওখানেও দিয়ে দিবি। তার কারণ ব্যাপারটা হলো যে শান্তুর ওই বুড়ি আছে না, আর সন্তু না ওই বুড়ির চিকিৎসা ওই আশ্রমে করিয়েছে, আর ওরা পয়সা নিচ্ছে না, শান্তুর দান করা দিচ্ছে। একটা কথা বলি শোন, ওকে সঙ্গে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, চলো, তুমি যা বলবে সেরকমই হবে। চল সন্তুরি, আমার সঙ্গে চল। মালিক, বুড়িকে দেখতে পাচ্ছি না, আমি অনামিকা দেবীর সঙ্গে দেখা করে আসছি। ঠিক আছে, যা। আমি একটু ভেতরে গিয়ে ওদের অফিসে এই দানের চেকটা দিয়ে আসি, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ। আমি ধর্মরাজ মাহিয়া বংশী। আপনাকে কে না জানে? বসুন। সবই ভগবানের ইচ্ছে। ওই আমার স্ত্রীর একটা গুরু রয়েছে না, ভুরি, ওর চিকিৎসা আপনাদের এখানে হয়েছিল, তাই ধন্যবাদ জানানোর জন্য আমি আজ এখানে এসেছি। আর হ্যাঁ, এই কিছু মনে করবেন না, আমি এই সামান্য সাহায্য আপনাদের, আমি জানি যে আপনারা চিকিৎসার জন্য কোন রকম টাকা নেন না, কিন্তু এটা অনুদান ভাবতে পারেন আপনাদের কেন্দ্রের জন্য। তাছাড়াও আরো একটা বিষয় রয়েছে, আমার বিয়ে রয়েছে আমার স্ত্রীর সঙ্গে, আপনাদের প্রত্যেকে আসতে হবে। আমন্ত্রণপত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনার স্ত্রীর সঙ্গে? হ্যাঁ, আসলে আমার স্ত্রীর সঙ্গেই আবারও বিয়ে হবে। আসলে বিষয়টা হলো যে আমার বাড়িতে 5 সন্তান রয়েছে আমার, তো ওদের কথাতেই এসব হচ্ছে। আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, 1 সপ্তাহের মধ্যে ওর ঘা একদম সেরে যাবে। আর যদি ঠিক না হয় তাহলে চিকিৎসার জন্য আবার নিয়ে আসবেন। আচ্ছা, এবার আমি আসি, আজ সন্ধ্যাবেলায় মেহেন্দির অনুষ্ঠান আছে। আচ্ছা, আপনাকে অনেক অভিনন্দন, কিন্তু আপনার বাড়িতে উৎসব আর আপনি এখানে? সেই জন্যই তো আমার স্বামীও এসেছেন, উনি ভেতরে গেছেন অনুদান দিতে। আপনার স্বামী? হ্যাঁ, আমার বিয়ে আমার স্বামীর সাথেই হচ্ছে, দ্বিতীয়বার। আপনি ঠিক আছেন তো? না, কিছু হয়নি। ওনার বয়স তো আপনার থেকে অনেকটাই বেশি মনে হচ্ছে। হ্যাঁ, উনি আমার থেকে বয়সে অনেকটা বড়। আচ্ছা ছাড়ুন, দ্বিতীয়বার বিয়ে করার জন্য অনেক অনেক অভিনন্দন। শুধু শুভেচ্ছা জানালেই হবে না, আপনাকে বিয়েতেও আসতে হবে। নিশ্চয়ই। কি হলো, কথা হয়ে গেছে তো তোর? হ্যাঁ। চল তাহলে এবার যাওয়া যাক। দ্বিতীয়বার একই স্বামী স্ত্রীর বিয়ে,
ভালো তো। ভগবান তোমাদের দুজনকে আশীর্বাদ করুন। আরে কেউ ধর্মরাজ মাইয়া বংশীকে হলুদ লাগাবে তো নাকি? আরে মা, সবাই কখন থেকে চেষ্টা করছে ওকে হলুদ লাগানোর জন্য, কিন্তু লাগাতেই দিচ্ছে না। এত জেদ। আর বাবা কি করতে নিয়ে যাচ্ছ আমাকে বলো তো? না না ওসব কথা আরে কিসের নিয়ম আমায় বলো? এটা হলো রীতি, গায়ে হলুদ। না না না, আমি ওসব পারবো না। না বলতে নেই। আরে ছাড়ুন না রসিক বাবু, আমার কথাটা শোনো। ভাই যখন চাইছে না, ওর মত নেই, তখন ছেড়ে দিন। হ্যাঁ একদম ঠিক বলেছো দিদি, আমি যাচ্ছি এখন। না আরে না না, আমি একদম এই সমস্ত একদম। চলো নিয়মটা মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, চলো লাগাও, চলো যত ইচ্ছা করো। বেঁচে থাক বাবা। আরে ব্যাস ব্যাস ব্যাস, কত দিবি? এই মেঘনা, আমার পাঞ্জাবি যেন খারাপ না হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে। কি ওষুধ দিলে এর মধ্যে? জানি না, ডাক্তারবাবু বলেছেন এর মধ্যে অনেক ভিটামিন এ রয়েছে, যাতে ওর মায়ের অসুখ একদম ঠিক হয়ে যাবে। আরে ধর্মরাজ মাহিয়া বংশী। সব কথা বুঝতে পেরেছো? মেনুতে যেন কোনো গন্ডগোল না হয়, যেরকম বলেছি সেরকমই করবে। আর শোনো, তুমি তাড়াতাড়ি ফোনটা রাখো, তাড়াতাড়ি। আমি কথা বলছি ফোনে। আরে রাখো না। আচ্ছা পরে ফোন করছি। আমায় তুমি কাজ করতে দেবে? তুমি তো কোনো কাজই করছো না। না, তুমি তো আছো কাজ করার জন্য, তাহলে আমি কেন করতে যাব? বলো, কিছু ভাবলে তুমি? কি ব্যাপারে? আরে সন্তু আর আঙ্কেলকে কি গিফট দেবো সেটা তো তোমার ঠিক করার কথা ছিল। গিফট? গিফট ওকে দিতে হবে? না, আমরা স্টেজে যাব, ছবি তুলবো আর চলে আসবো। বোকা নাকি তুমি? রিসেপশনে গিফট ছাড়া যায় নাকি কেউ? এবার ভাবো যে কি গিফট দেবো। গিফট গিফট খেমি সব থেকে ভালো বলতে পারবে। ওই বলতে পারবে সন্তু আর বাবাকে কি দেওয়া যায়। সত্যি? খেমি
এদিকে একটু আসবে প্লিজ? একটু দাঁড়ান, আসছি। হ্যাঁ বলো তোরাল। খেমি, আমরা ভাবছিলাম শান্ত আর বাবাকে বিয়েতে কিছু একটা উপহার দেব, আর তুমি ভালো বলতে পারবে যে শান্তর কি পছন্দ। হ্যাঁ বলো না, কি পছন্দ করে ও? পায়ের নুপুর, চুড়ি আর কি? আমার মনে হয় ঠাকুরের মূর্তি দিতে পারো, ভালো হবে না? আমি নিজের হাতে বানিয়ে দেব। গ্রেট, ডান। হ্যালো, হ্যাঁ এক্সকিউজ মি, হ্যাঁ বল। কেমন আছো? খেমি, এটা পড়ে গিয়েছিল। আমার সাথে বিয়ে হওয়ার পরেও আজও খেমি ছোট মালিককে ভুলতে পারেনি। কি হয়েছে অনামিকা? কিছু না, মাথায় আঘাত লাগলো, আর সব সময় যেন রেলগাড়ির আওয়াজ, ট্রেন যাওয়ার হর্ন, পাথর, জুয়েলারি, গয়নার বাক্স, একটা মানুষের মুখ ঠিক করে দেখতে পাচ্ছি না। কি বললে তুমি? ট্রেন যাওয়ার হর্ন, পাথর। এটা নয় যেটা সবার শেষে বললে। গয়নার বাক্স আর হ্যাঁ, এবারে একটা নতুন জিনিস দেখতে পেলে। অনামিকা, প্রথমে তো তুমি বলতে তুমি কিচ্ছু মনে করতে পারছো না, কিন্তু তারপর ট্রেন আর এখন এই গয়নার বাক্স, মনে হয় ধীরে ধীরে তোমার স্মৃতিশক্তি ফিরে আসছে। এবারে তুমি একটু ভালো মতো মনে করার চেষ্টা করো, যাই মনে আসুক না কেন, যেমন তোমার নাম, যাই হোক তোমার আসল নামটা তো জানতে পারবো আমরা। কি করব? এত মাস ধরে আমি এখানে রয়েছি, কিন্তু কিচ্ছু মনে পড়ে না। নিজের নামটাও মনে পড়ে না। আরে দরজাটাকে বন্ধ করলো ভেতর থেকে? কে এসেছে? আরে মা, আমি। দরজাটা খোলো না। ওহো, তোর একদমই ধৈর্য নেই। কি করছিলে তুমি? কখন থেকে দরজার বাইরে দাঁড়িয়ে আমি? আমি তো ঘর সাজাচ্ছিলাম। আরে ছাড়ো না, কি দরকার আছে এসবের? প্রয়োজন আছে। প্রয়োজন নেই শুধু সুভদ্রার ছবিটা। আরে বাবা, তোর অন্তরে তো আছেই, আর এখন তো শান্তু। শোনো মা, এই যে ছবিটা এখানে রয়েছে না, এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় সত্যি। আর এটা ওই শান্তুরিকেও কিন্তু সম্পূর্ণভাবে মানতে হবে, বুঝতে পারলে তুমি? এই ছবিটা যেন এখান থেকে একদম না সরে, ব্যাস। বাবা ধর্মরাজ, বাবা বলে দিলাম তো আমি, এই ছবিটা একদম এখান থেকে সরবে না, ব্যাস। তুই খুব জেদ করিস বাবা, হ্যাঁ, কোনো কথাই শুনতে চাস না। ও যেটা বলবে সেটাই ঠিক হবে সব সময়। দেখলে, তোমার নিজের মাকে বলছে আমি নাকি খুব জেদি। আরে আমি জেদি না, উনি জেদি। তোমার মনে আছে তুমি সেদিন এই ছবিটা একেবারেই তুলতে চাইছিলে না? তুমি চাইছিলে যে আমি আমার নতুন ক্যামেরা দিয়ে যেন তোমার একটা ছবি তুলি, কিন্তু আমি জোর জবরদস্তি করে তোমাকে বসিয়ে একজনকে দিয়ে এই ছবিটা আঁকিয়েছিলাম। তুমি সেদিন বসে বসে হাঁপিয়ে গিয়েছিলে। আজও আমি তোমার প্রত্যেকটা ছবি খুব যত্ন সহকারে রেখেছি। এই বাড়ির প্রত্যেকটা জায়গায় আমি তোমার এই ছবিটাই টাঙিয়ে রেখেছি। এই অ্যালবামটা কোথায় রেখেছি? এই যে, কত সুন্দর একটা ছবি তোমার।
হ্যাঁ বল। আপনার পোশাক নিয়ে এসেছি। হ্যাঁ রেখে দেবে কাবার্ডে। মালিক, এতে আপনার আর মালকিনের পুরনো ছবি আছে না? হ্যাঁ। আমি একটু দেখতে চাই। দেখ। এই ছবিটাই আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। কেন? তখন ভালো দেখতে ছিলাম আমি, এখন নয়? না না না, আমি তা বলতে চাইনি। এই ছবিটাই আপনার গোঁফ নেই তো, তাই আপনাকে ছোট লাগছে। শোনো, তোমার বাচ্চাটা ভিতরে কাঁদছে, এই ঝাড়ুটা আমাকে দাও আর তুমি ওকে সামলাও গিয়ে যাও। নূপুর, তাও সোনার? এটা আশ্রমের মধ্যে কার হতে পারে? হ্যাঁ, ওই দিন সন্তু মাহিয়া বংশী এসেছিল। এটা নিশ্চয়ই ওর হবে। এই সন্তুরি, একটু শোনা দিকে। তোর হাতটা দেখা একবার। আরে বাহ, মেহেন্দির রংটা তো তোর হাতে খুব ভালো ফুটেছে। মালিক, আমাদের গ্রামের সবাই বলে যদি মেহেন্দির রং গাঢ় হয় তাহলে বিয়ের পর তার স্বামী তাকে খুব ভালোবাসে। এক মিনিট দাঁড়া। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি পশু চিকিৎসা কেন্দ্র থেকে অনামিকা বলছি। কে? অনামিকা। আপনি? আমি ধর্মরাজ মাহিয়া বংশী কথা বলছি। বলুন, কি বলার আছে? হ্যাঁ, আসলে আপনার স্ত্রী এখানে আশ্রমে এসেছিলেন। এখানে একটা সোনার নূপুর পাওয়া গেছে, আমি ভাবলাম হয়তো ওনার হতে পারে। হ্যাঁ দাঁড়ান একটু। নূপুরটা কি রয়েছে তোর পায়ে? দেখতো। আমি জানি না মালিক, আমার নূপুরটা কোথায় গেল। দাঁড়া। হ্যাঁ, ওইটা আমার স্ত্রীর পায়ের নূপুর। ঠিক আছে, ওটাকে আমি আমার কাছেই রাখছি, আপনি যখন চান। হ্যাঁ, কিন্তু আমার স্ত্রী আপনাদের ওই বিয়ের নিমন্ত্রণ পত্র দিয়েছে তো, তো আপনারা যখন বিয়ের অনুষ্ঠানে আসবেন তখন সেটা সঙ্গে করে নিয়ে আসবেন। চলুন, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। ঠিক আছে। সন্তু, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? খেমি, সন্তু, এটা আমি নিজের হাতে বানিয়েছি তোর জন্য। দিদি, তোর মনে আছে ছোটবেলায় যখন আমরা মূর্তি তৈরি করার চেষ্টা করতাম তখন এগুলো শুধু ভেঙে যেত? আর এই মূর্তি তৈরির সময় মায়ের কথা মনে করতাম, মাকে দেখতাম। এই মূর্তিতে আমাদের মায়ের স্মৃতি আছে আর আশীর্বাদ। আমি খুব খুশি হয়েছি দিদি, তুই আমাকে এত সুন্দর একটা উপহার দিলি।
আমাকে আশীর্বাদ করুন মালকিন, যেন আমি এই বাড়িতে সবাইকে খুশি রাখতে পারি। আচ্ছা, তার মানে তুই এখানে? তোর বিয়ের সাজ এনেছি আমি। না না, ঠিক আছে ঠিক আছে। দেখ সন্তরি, তোর এই বিয়েটা আমি মন থেকে মানতে পারছি না, কিন্তু আমি আমার ভাইয়ের খুশির জন্য সবকিছু করতে পারি। এটা একটা আচার বলে আমি পালন করছি, আর এই জন্য পালন করছি কারণ এর সাথে আমার ভাই জড়িত। এই বিয়ের জোড়াটা দেওয়ার পর তোর, আমার আর ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, কিন্তু সব সময় এটা মনে রাখিস যে তোর আর আমার সম্পর্কের মধ্যে একটা পাঁচিল থাকবে, উচ্চ নিচের পাঁচিল। এবারে সবাই তোকে মেনে নিলেও আমি কখনোই মেনে নেব না। আর ভুল করেও আমার মালকিন হওয়ার চেষ্টা করিস না।